এই কিন্তু তোমরা আল্লাহর থেকে অনেক দূরে। আমি তোমাকে থেকে দূরে না, তোমরা আমার থেকে দূরে হয়ে গেছো। ওই যে কয় আল্লাহ আমার কাছে থাকলে আল্লাহ আমার কথা শুনে না কে? আল্লাহ আমার কাছে ঠিকই আছে, আমরা আল্লাহর কাছে নাই। স্বার্থের লেগা আল্লাহরে থুইয়া অনেক দূরে গেছি গা। এত পর্দা পড়ছে, শুনতে পাই না। দেখো না, সালাত কোরআনে স্পষ্ট বলছে দায়মি সালাত দীর্ঘস্থায়ী, এবং দায়মি সালাত অনেক বড়, এবং দায়মি সালাত সেইটা সর্বক্ষণ করতে হয়। আর সর্বক্ষণ যে সালাতটা করে, সেই সালাতটা কখনোই অঙ্গভঙ্গির মাধ্যমে করে না। সেটা দাঁড়ায় থাকে খেয়ালের মাঝে, যেটাকে নিরিক বলে। খেয়ালের মাঝে দায়মি সালাত দাঁড়ায়। আর দমের ঘরে দায়মি সালাতের রুকু সেজদা হয়। বুঝছা? খেয়ালকে দাঁড় করাও, নিরিক ঠিক রাখো। আর দমের ঘরে রুকু করো, দমের ঘরে তাসবিহ করো, দমের ঘরে জিকির করো, দমের ঘরে তোমরা সেজদা করো। তোমরা যদি এইভাবে করতে পারো, আমাকে কেউরে লাগবো না। আমরা মাওলার দরবারে হাত তুলুম। ওই যে কয় না ফেরেশতারায় পিটাই থেকে গেছে, ফেরেশতারাই পিটাই থেকে দিব। এটা কিন্তু মিথ্যা না যে চক্ষুমান সে দেখে। যার চোখ নাই হ্যাঁ দেখবো কই থেকে? এজন্য দোয়া চাইবার যায়ও না, দোয়া হয়েও, দোয়া হও। মুরিদ হওয়ার লক্ষ্য উদ্দেশ্য একটাই, সেটা নিজেকে চেনা, নিজেকে জানা। আর নিজেকে চেনা এবং নিজেকে জানার মাধ্যমও একটা, সেটা দায়মি সালাত, গুরুর ধ্যান। গুরুর ধ্যানের অপর নামই দায়মি সালাত। গুরুর ধ্যান নাই, সালাত নাই। গুরুর ধ্যান নাই, নিরিক বরজক ইকরাত তসব্বুর বেহমুমে গুমা কিচ্ছু নাই। গুরুর ধ্যান মূল, গুরুর ধ্যান মূল। তাই আল্লাহর ওলিরা বলে यार की तस्वीर सजा कर पूजते रहना, इसी को मोहब्बत कहते हैं। मोहब्बत कारे कहे जानो? यार की तस्वीर, यार के बंधु, गुरु, मुर्शिद। तस्वीर माने छवि, সাজাকার মানে সাজায়া, পুজতে রহনা তার ভজন করতে থাকো, এটারই মোহব্বত বলে। শাহাদাত কি? মুর্শিদের প্রেমে মিলেমিশে একাকার হইয়া গুম হইয়া যাও। মুর্শিদের প্রেমে, মুর্শিদের নামের উপরে মইরা যাওয়া এবং গুম হইয়া যাওয়া নাম হইল শাহাদাত। তুমি তো অন্য যুদ্ধের সুযোগ পাইবা না, এই ভিতরে যুদ্ধের সুযোগ পাইবা। তো মুর্শিদের প্রেমে মইরাও যাও, হারায়ও যাও, এটারে শাহাদাত কয়। অনেক কথার মধ্যে খোদা নাই। জিকির করবা প্রতিদিন, বুঝছো? জিকির করবা। জিকিরের থেকে বড়
ইবাদত নাই। আমি এমনই হয়ে গেছি, এক আল্লাহর ওলি কইছিল, না কুছ कहना भी सकूं ना चुप रहना भी सकूं, तकदीर ने मुझे मजबूर कर दिया। আমি চুপ করেও থাকতে পারতাছি না, আবার আমি বলেও দিতে পারতাছি না। আমার তকদিরটা না আমার অসহায় করে দিছে। হামদ, হামদ, তসবিহ, জিকির, আলহামদ, আলহামদুলিল্লাহি রাব্বুল আলামিন। হামদ পাইছ, একমাত্র প্রশংসা। হামদ মানে প্রশংসা। ইউসাব্বিহু লিল্লাহি, সমস্ত কিছু আল্লাহর তাসবিহ করতেছে। পাইছ তাসবিহ, হামদ, তাসবিহ। তারপর জিকির, ওয়াজকুর, জিকির করো। ফিল কিতাবে ইব্রাহিম, আপনার কিতাবের মধ্যে ইব্রাহিমের জিকির করেন। তো জিকির কারে কয় বুঝো, হামদ কারে কয় বুঝো, তাসবিহ কারে কয় বুঝো। তা হামদ বুঝো না, তাসবিহ বুঝো না, জিকির বুঝো না, সালাত কারে কয় বুঝো না, রুকু কারে কয় বুঝো, সেজদা কারে কয় বুঝো না। সালাতের ভিতরে রুকু নাই, আর রুকুর ভিতরে সালাত নাই। সালাতের ভিতরে সেজদা নাই, আর সেজদা হইলে পরে সালাত নাই। সেজদায় পৌঁছানোর জন্য সালাত, রুকুতে পৌঁছাবার জন্য সালাত। সালাত ওই পর্যন্ত করবা যে পর্যন্ত না রুকুতে যাও, রুকু সেই পর্যন্ত করবা যে পর্যন্ত না সেজদায় যাও। সেজদা যখনই হইব তখন রুকুও নাই, সালাতও নাই, শুধুই সেজদা। আনাল হক সেজদায় রত হইয়া কইছে। ওখানে তোমরা সালাত, রুকু, সেজদা রে একখানে করে ফেলাইছ। আপনি এখনো বলতেছেন যে আল্লাহ আমাকে সঠিক পথ দেখান, তাদের পথ যারা আপনার কাছে পুরস্কার প্রাপ্ত। কেমনে সম্ভব? তুমি না সেজদাই করে ফেলাইছ। সেজদা হইলে হ্যাঁ আবার সিরাতাল মুস্তাকিম চাই নাকি? সেজদার থেকে উঠে তোরা আবার আল্লাহর কাছে সিরাতাল মুস্তাকিম চাই ফেলেছ। সেজদা হইল শেষ স্টেজ। সেজদার পরে বাঁকা। সেজদা মানে কি? ফানা। সেজদা হয়ে গেছে মানে ফানা হয়ে গেছ, এখন বাঁকা হইবা চিরস্থায়ী। ফানার মোকামকেই তো সেজদা বলে, মিলেমিশে একাকার হয়ে যাওয়া। সেজদা কি? নিজের ইচ্ছাকে রবের ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে উৎসর্গ করা। যখন নিজের ইচ্ছা রবের কাছে দিয়া দিছ তখন সেজদা হয়ে গেছে এখন বাঁকা। কিরে তোরা তো বাঁকা হয়ে পারস নাই, তোরা বেকা হয়ে গেছস। সেজদা করার পরে ওরা বেকা। বাঁকা মানে চিরস্থায়ী, আর বেকা মানে তেরা। ওরা সেজদা করে বেকা হয়, আর আল্লাহর ওলিরা সেজদার পরে বাঁকা হইছে। বুঝছস? কে হিগাইব? হিগাইব না। কেমনি হিগাইব? জানলে তো হিগাইব। সবার কপালে কি জাহাঙ্গীর বাবা জুটে? জুটে না। সবার কপালে কি জানু মাওলা জুটে? মুর্শিদের একটা দয়া নজর যদি ভক্তের মধ্যে পড়ে, তার জীবনটা পাল্টায় দেয়।
ओ निगाहे करम ताजदार हरम, वो निगाहे करम। हम गरीबों की दिल पे सवर যায়। ওই দয়ার নজরটা যেন আমার মতো গরিব মিসকিন বিন্দেশি দয়াল আমার হৃদয়ের মধ্যে যেন ওই নজরটা একেবারের জন্য পড়ে। জাহাঙ্গীর বাবার দয়ার নজর যেদিন এই হৃদয়ে পড়ছে, এটা সে জানে আর আমি জানি। কেন? আমি যেখানেই অসহায়ের মতো থাকি, আমি আমার মুর্শেদের সেই রহমত দিদার সেটা আমি পাই, দেখি যে আমার মুর্শেদ, আমি মুর্শেদের থেকে সইরা গেছি কিন্তু আমার মুর্শেদ আমার থেকে দূরে যায় না। আল্লাহ তোমাকে থেকে দূরে না, খুব কাছে, কিন্তু তোমরা আল্লাহর থেকে অনেক দূরে। আমি তোমাকে থেকে দূরে না, তোমরা আমার থেকে দূরে হয়ে গেছো। ওই যে কয় আল্লাহ আমার কাছে থাকলে আল্লাহ আমার কথা শুনে না কে? আল্লাহ আমার কাছে ঠিকই আছে, আমরা আল্লাহর কাছে নাই। স্বার্থের লেগা আল্লাহরে থুইয়া অনেক দূরে গেছি গা। এত পর্দা পড়ছে শুনতে পাই না। দেখো না, ওয়াল পইরা গেলে, বেশি ওয়াল পড়লে বাতাসও বন্ধ হয়ে যায়, শব্দ হাও বন্ধ হয়ে যায়, তাই না? আর সাউন্ড প্রুফ করে দিলে সে তো আমাগো দিল খোদার থেকে সাউন্ড প্রুফ হয়ে বয়ে রয়েছে। খোদা আমাকে যতই ডাকে দিল পর্যন্ত ডাক পৌঁছায় না, কিন্তু ডেইলি তো আল্লাহরে ডাকবার লইছে মাইক দিয়ে, তাই না? আল্লাহর মায় গড়ে মাইক দিয়ে ডাকলো, ডাক হইনা গেলাম আল্লাহরে দেখুম, কিন্তু আল্লাহরে দেখলাম না। দুঃখ না এটা? দুঃখের কথা না? তাহলে দোষ কার? দোষ তো আমার। কি জানি কমতি আছে আমার মধ্যে, যে মাইক দিয়া ডাকলো যে আল্লাহর ঘরে আহ, আল্লাহর দেখা পাইবা, আল্লাহর লগে সাক্ষাৎ করে যাও, সালাত করে যাও, মানে যোগাযোগ সংযোগ করে যাও। মানে ঘরে গেলাম, সংযোগ যোগাযোগ করবার লেগে খাড়ায়ও রইলাম নীরবে, কত কিছু কইলাম, উত্তরই দিল না যে সিরাতাল মুস্তাকিম দিব না দিব না, নামাজ হইল না হইল না, শুকু নিল না, সেজদা নিল না নিল না, কিছু কইল না। মোনাজাত করলাম, মালপানি জিনিসপত্র যাই চাইলাম, এটা কি পামু না পামু না, কোনো উত্তর দিল না। মতো আমি কইয়া একতরফা কইয়া থুয়ে আইলাম। এরকম আর কি, যেরকম যে আমরা বিয়ের সাথে প্রেম প্রীতি করবা গেলে যখন একতরফা প্রেম হয়, এইরকম হয়ে গেল গা, একতরফা প্রেম করতাছি তো। কে রে? আল্লাহ দেখা দেয় না? আল্লাহ জানে যে মনটা বড় স্বার্থের পেছাল লই আইছে। একবার যদি খালি দেখা পায়, নিজের কথা তো কইব কইব, ওটা শেষ হইলি কইব বউর কথা, বউটা শেষ হয়েছে পরে শুরু করবো পোলাও কথা, পোলাওটা শেষ হয়েছে পরে মেয়ের কথা, ওইটা শেষ হওয়ার পরে দেখবা যে নয় বিয়াই তা লইয়া গো কথা কইতাছে, নয় মহল্লার কেউ কথা লই আইছে। ওটু একটু দেখবার চাইলে কামেল অলির দরবারে যাইবা, কামেল অলির সাথে বইবা, দেখবা মাইসে কি করে। নিজেরটা তো কয় 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 বাবা আমাগো তরিকার ভাই অমুক জায়গা খেয়াল হয়েছি, বাবা হ্যার পুলার শ্বশুরের এই সমস্যা, একটু তুই কই তুই আইসিস কে, তোর পুলারে লইছিস কে? যার রোগ হ্যারেই তো আনস নাই, যার ব্যথা তুই কস কে? সে আইসা কইব ওই ব্যথা কার, যার সে কইব না? মানে যার ব্যথা হ্যাঁ বাইতে বই রইছে আরামসে, হ্যাঁ মানে না, শুনবার চায় না, হে কিচ্ছু না, কিন্তু বিয়ে নালিশ দিয়ে ছেড়ে ফেলেছে। এর লেগে আমার নিজের হয়তো এরকম দাঁড়ানো যে আমরা তো অতি লোভী, মনটা ভরা লোভ থাকে। আল্লাহ জানে যে হ্যারে পাইলে আমি সবকিছু বলুম না, মনে করে সবকিছু হের কাছে কমু।
কিন্তু কথা ছিল যে আল্লাহরে দেখার পরে এর কিছুই মনে থাকবো না। আর সারা জীবন আমার মুন্সি মৌলানারা শিখাইল যে আল্লাহরে দেখার পরে সব কয়। আরে আল্লাহরে দেখার পরে যার ঋণের কথা মনে আছে, হ্যাঁ কি আল্লাহরে ভালোবাসে? ঋণের ভয়ে আছে, ঋণ বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহরে দেখলে বেটা জান্নাত দেখলে, হুর দেখলে বলে 1000 বছর না 2000 বছর ফিট থাকবো, আর আল্লাহরে দেখলে পরে তার সব মনে থাকবো। এটা কথা? এটা কথা? আল্লাহরে দেখার পরে আমরা ফিট থাকুন, সুফিরা ফিট থাকি কই থেকে জানো? দুনিয়ার থেকে, মোহমায়া সররিপুর থেকে অজ্ঞান হয়ে থাকে, ফিট হয়ে থাকে, মনেই নাই সররিপুর কথা, আল্লাহর প্রেমে বিভোর থাকে। এর লেগে সুফিরা আমাকে প্রেম হিয়া। তোমরা প্রেম কইল। প্রেম মানে শারীরিক বন্ধন না, শারীরিক মেলামেশার প্রেম কয় না। প্রেম কারে কয়? জিকিরের অপর নামই প্রেম। জিকিরের অপর নামই প্রেম, প্রেমের অপর নামই জিকির। বুঝছ? তোমরা যেটা জিকির মনে করো, আমার কাছে তো সেটা জিকির নাও হইতে পারে। আল্লাহরে ভালোবাসা ডাইকো, দরকারের লেগা ডাইকো না। আমার কাছে খালি দরকার হইলে আয়ো না, একটু দেখবারও আয়ো, বেড়াইতেও আয়ো। বাবা দেখবার আইছে, ফেরে বেড়াইছে। কিছু লোক আছে না, যখন ঠেকায় পরে খালি ফোন করে, মাল পানি যখন না থাকে কি কয়, তুই তো খালি ঠেকায় বললে ফোন দেস, টাকার দরকার হলে ফোন দেস, এমনি তো ফোন দেস না। মানে ফোন দেখলেই বুঝে ঠেকা চাইব, ফোন দেখলেই বুঝে যে কোনো ঠেকা ঠেকছে। খোদায় কি আমাকে দিয়ে এটা দেখে না মালটা ডাকতেছে কি রে? তাহলে তো জানে আমরা মতলবে ডাকতেছি। সেদিন বিরাট এক আলে ওয়াজ করবো, হ্যাঁ এক সেরা কইতেছে, হুজুর আমার হাঁসে ডিম পারে না। মৌলানা সাহেব ধৈর্য আর ধরে রাখা পারে না, দিবার গেছে চটকনা। তোরা এত বড় আলেম রে আইনা সুপায় বহায়া মাইক লাগায় যদি কর যে হাঁসে ডিম পারে না, এতে বদনসিবার হইতে পারে। তোমরা মনে মনে চিন্তা করো, তোমরা আল্লাহরে পাইলে কি করবে? আল্লাহরে পাইলে কি করবে? মায়ের জামাইয়ের চাকরিটা জানি আরো বড় জায়গায় হয়, এইটি মহিলারা বেশি কয়। তুমি না কইলে তোমার মতো তো আরো 99 জন রয়েছে, তুমি না 100 মা, নাকি গো? কয় হুজুর আমার বোনের জামাই, বোনের জামাইয়ের ভাত খাইতেছে না, তো খাইতেছে না, হোটেলে নিয়ে খাওয়াও, বোনের জামাইয়ের ভাতই খাওয়ান লাগবে। কয় না সেই ভাত না, তাহলে কোন ভাত? কয় সংসার করতে চায় না, তো কি করবো বেটা, করবার চায় না, জোর করে করাইবে। কয় না যদি একটু তাবিজ তোমরা না, এই জোর করে বাইন্দা সাইন্দার কত দিন তালা তোলা মাইরে, জোর করে কি আর পীড়িত হয়? যাইতে দাও। দয়ালেরা কেউর উপরে হস্তক্ষেপ করে না, কিন্তু জানো যার প্রথমে ভালো হয় না তার শেষেও করলেও ভালো হয় না।